নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার আরেকবার একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে দেখো, বর্তমান কালের যে প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ ছিল, তিনটে আমার হয়ে গেছে। আজকে আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর বাংলাটা কি হচ্ছে? পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। এটা কখন হয় আমরা কিভাবে বুঝবো? তো যদি একটা কাজ বর্তমানকালে শুরু হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে চলছে বোঝায়, অনেকক্ষণ ধরে চলতে থাকা বোঝায়, লং টাইম ধরে চলতে থাকা বোঝায়, তখন আমরা কি করব? সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব আর কি। তাহলে একটা কাজ শুরু হয়েছে এবং অনেকক্ষণ ধরে চলছে, লং টাইম ধরে চলছে, দীর্ঘ সময় ধরে চলছে, এরকম যদি বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর কি। উদাহরণ দেখি বাংলা একটা, আমি দুদিন ধরে একটি বই পড়ছি। ধরো তুমি একটা মোটা বই পড়ছো দুদিন ধরে, বইটা তুমি পুরোটা শেষ করতে এখনো পারোনি, দুদিন পড়েছো, পড়াটা শেষ হয়নি, পড়ছোই, কন্টিনিউ আছে। অর্থাৎ কাজটা দেখো কতদিন ধরে চলছে? দুদিন ধরে চলছে, এখনো শেষ হয়নি, এখনো চলছে আর কি। তাহলে এরকম যদি একটা অবস্থাকে বোঝায় যে দীর্ঘক্ষণ ধরে একটা কাজ চলছে, বর্তমান এখনো শেষ হয়নি, তখন আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। এর গঠন কি? এর গঠন যদি আমরা করি তাহলে প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তারপরে বিন যোগ হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। ঠিক আছে? আর মাঝে যে শব্দগুলো বসবে, এই যে দুদিন ধরে, এই ধরেটার জন্য ধরে, যাবত, এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? এই শব্দগুলোর জন্য আমরা ফর ব্যবহার করব, ফ্রম ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। যদি কোনো পাস্টের টাইম উল্লেখ থাকে তখন আমরা সিন্স ব্যবহার করব। যদি একটা সময়ের ব্যাপ্তি বোঝায় যে এত সময় থেকে এত সময় পর্যন্ত, তখন আমরা ফর ব্যবহার করব, অন্যথায় আমরা ফ্রম ব্যবহার করব আর কি। তো চলো এই বাক্যটা কিভাবে আমি ইংরেজিতে লিখবো একটু দেখে নিই, তাহলে তোমরাও লিখতে পারবে আর কি। তাহলে দেখো এখানে, আমি 2 দিন ধরে একটি বই পড়ছি আর কি। এই 2 দিন ধরেটাকে, এটাকে আমি শেষে করব, ঠিক আছে? এটাকে পরে করবে আর কি। আগে আমি একটি বই পড়ছি, 2 দিন ধরেটা ছেড়ে দাও, তাহলে তোমার সেই আগের গঠনটা মনে করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম যদি আমি সাবজেক্ট দিই তাহলে কি হচ্ছে? এটা আই, আয়ের পরে হ্যাভ, হ্যাভ না হ্যাজ কি হয়? আয়ের পরে হ্যাভ হয়। তাহলে এখানে কি বসবে? আই হ্যাভ, আই হ্যাভ, হ্যাভের পরে কি দেবো? বিন, আই হ্যাভ বিন। ভার্ব কোনটা আমার? পড়ছি, রিডিং। কি পড়ছি? অবজেক্ট এ বুক। তারপর দেখো এই যে দেওয়া আছে 2 দিন ধরে, তাহলে এটার জন্য আমি দেব ফর 2 ডেজ, 2 ডেজ। ক্লিয়ার? তাহলে প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস অবজেক্টটা বসিয়ে দিলাম, আর শেষে এই 2 দিন ধরে যাবত, এই নির্দিষ্ট সময়ের যে একটা ব্যাপ্তি আছে, 2 দিন ধরে আমার কাজটা চলছে, তার জন্য কি বসালাম? ফর 2 ডেজ। ওকে, নেক্সট দেখো, রেবা গত রবিবার থেকে জ্বরে ভুগছে। তাহলে তার জ্বর হয়েছে গত রবিবারে, এখনো কিন্তু শেষ হয়নি, অর্থাৎ অনেকক্ষণ ধরে তার জ্বরটা অনেক দিন ধরে আছে, সে অনেক দিন ধরে ভুগছে বা কষ্ট করছে। তাহলে কি করবো? এখানে প্রথমে রেবা, রেবার পরে হ্যাজ না হ্যাভ বসবে, হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর পরে হ্যাজ হলো, হ্যাজের পরে কি দেবো? বিন। জ্বরে ভুগছে, জ্বরে ভুগছে, ভোগার ইংরেজি কি? সাফারিং। সাফারিং কিসে ভুগছে? জ্বরে, ফ্রম ফিভার। আর এই যে রবিবার থেকে, গত রবিবার থেকে, এইটার জন্য আমি কি বসাবো? গত শব্দটা আছে মানে পাস্টের টাইম উল্লেখ করছে, তাহলে এটা কি করব? সিন্স, সিন্স সানডে লাস্ট। ঠিক আছে? এরপর যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে নেগেটিভ করতে গেলে আমাকে এই যে হ্যাভেজ আছে না, হ্যাভেজের পরে এখানে একটা কি দেব? জাস্ট একটা নট যোগ করব, নট। তাহলে এখানে যদি আমি একটা নট যোগ করি এখানে এই জায়গাটায় আর কি, তাহলে এখানে আমি 2 দিন ধরে একটা বই পড়ছি না, নেগেটিভ হয়ে যাবে। আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে তোমরা জানো এই হ্যাভেজের মধ্যে এই দুটোকে যদি আমি প্রথমে লিখে নিই, তারপর সাবজেক্টটা লিখি, তারপর পরপর যদি লিখে যায়, তাহলে সেটা আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে আর কি। এভাবে খাতা লিখে প্র্যাকটিস করবে।
যে তোমার বোর্ডটা ছোট ওই জন্য গঠনটা নেবে না এবং ভিডিওটা লম্বা হয়ে যাবে। পরে অন্য ক্লাসে যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, নেগেটিভ ইন্টারোগেটিভ গঠনটা আমি লিখে দেবো। যদি ভিডিওটা প্রথমবার দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব থেকে হলে, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখো। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।